পয়গম্বর সুলাইমান তার কাছে আজরাইল হাজির হইয়া গেল। আজরাইল হাজির হইয়া পয়গম্বর সুলাইমানের সাথে যখন সাক্ষাৎ করলো, পয়গম্বর সুলাইমান আজরাইল দিকে তাকাইয়া বলে, ও ভাই আজরাইল, কির জন্য তুমি আসলা? আজরাইল বলে, নবী ও পয়গম্বর, আমার আসার একটাই কারণ হলো আমি জান কবজ করি মৃত্যু। ও পয়গম্বর, আমি আসছি শুধু এই কারণেই, আমার একটাই ডিউটি। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, ও আজরাইল, তাকাইয়া দেখো, আমি জিন্নাতের দ্বারা বাইতুল মুকাদ্দাস আমি নির্মাণ করতে আসি। ও আজরাইল, জিন জাতি হলো তারা অবাধ্য হয়ে থাকে, তাদের যদি কঠোর না দেই তারা কাজ করবে না। ও আজরাইল, তুমি আমাকে একটু সময় বাড়াইয়া দাও। আজরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার হাতে সময় দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, আমার আল্লাহ তাআলা আমাকে সেই ক্ষমতা দেয় নাই। আমার যখন সময় হয়ে যাবে, যেখানেই মানুষ থাকুক না কেন সেখানেই আমার জান কবজ করতে হবে। সে আছে কোথায় আছে, সে চার দোকানে আছে কিনা, সে মার ঘরে আছে কিনা, তার স্ত্রীর সাথে আছে কিনা, তার ভাই আছে কিনা, তার বাবা আছে কিনা, তার বাবার আগে ছেলেকে নেব কিনা, এরকম আমার কাছে কোনো নাই। আমার যখন হুকুম হবে তাকে আমার নিতে হবে। পয়গম্বর সুলাইমানের কাছে যখন এই কথা বলল, পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, আমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতে আছি জিন্নাতের দ্বারা, তাহলে এই কাম কে শেষ করবে? তখন আজরাইল বলে, আমার কাছে বলে কোনো লাভ নাই, হেড অফিসে আপনি দরখাস্ত করেন। যখন আল্লাহর কাছে বলা হলো, তো আল্লাহ তাআলার কাছে বলে, পয়গম্বর সুলাইমান বলে, ও আল্লাহ, আমাকে একটু হায়াত বাড়াইয়া দেন, আমার বাদশাহীর জন্য আমি হায়াত চাইতে আসি না, আমি দুনিয়ায় বাঁচার জন্য হায়াত চাইতে আসি না, আমি আপনার ঘর নির্মাণ করার জন্য হায়াত চাইতে আসি। ও আল্লাহ, আমাকে একটু সময় দিয়ে দেন, আমি জানি আপনার ঘরটা পুরোপুরি শেষ করতে পারি। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর সুলাইমান, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, দুনিয়ার কাউকে আমি সময় বাড়াইয়া দেই নাই, কারোর জন্য সময় বাড়ানো হবে না। যদি হইতো আমার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি সময় বাড়াইয়া দিতাম। সুবহানাল্লাহ। আমার নবীও তার জন্য সময় বাড়ানো হয় নাই। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন নবীর কাছে হাজির হইল, শুধু একজনের জন্য, দেখেন আল্লাহ তাআলা পারমিশন নিল। আজরাইল যখন নবীর কাছে হাজির হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলে, ও নবী, ও পয়গম্বর, একটা কথা ছিল, পয়গম্বর একটা কথা ছিল, আপনার কি দুনিয়ায় আপনার জান কবজের জন্য অর্ডার আসছে, কিন্তু এই অর্ডারটা আসছে, আপনি কি বাঁচতে চান? আপনি যতদিন বলবেন, আপনি যতদিন থাকতে চাইবেন, ততদিন আপনার থাকানোর জন্য সুযোগ দেওয়া হবে, কিন্তু আপনি একটু বলেন, আপনি বলেন, আপনি যদি বলেন তাহলে আমি জান কবজ করবেন, এটা আল্লাহর থেকে অর্ডার। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল, আমি কি চিরজীবন বাঁচতে পারবো? তখন বলে, না, তুমি চিরজীবন বাঁচতে পারবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু আমি চিরজীবন বাঁচতে পারবো না, তাহলে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। শুধু একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই এই সুযোগটা ছিল। আল্লাহ তাআলা যখন পয়গম্বর সুলাইমানকে এই কথা বলল, পয়গম্বর সুলাইমান বলে, ও আল্লাহ, তাহলে তোমার ঘর কিভাবে নির্মাণ শেষ করব? আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর সুলাইমান, তোমার কোনো টেনশন করার দরকার নাই, আমার ঘর আমি নির্মাণ করে নিব, তুমি কোনো টেনশন করিও না। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান বলে, আল্লাহ, আমার বড় জানতে ইচ্ছা করে, কিভাবে আপনার ঘর আপনি নির্মাণ করে নেবেন, আমার একটু জানতে ইচ্ছা করে, আমি মারা যাওয়ার পর কারা কাজ করবে? বলে, জিন্নাতরাই কাজ করবে। আল্লাহ, কিভাবে কাজ করবে? তখন পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, তুমি যেমন ভাবে লাঠি ভর দিয়া তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে তুমি তাকাইয়া রইছো, এমন ভাবেই তোমার মৃত্যুটা হয়ে যাবে, কিন্তু তুমি এমন ভাবেই তুমি থাকবা, কিন্তু কেউ বুঝতে পারবে না তোমার মৃত্যু হয়েছে, তোমার লাশটা পৌঁছবেও না। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান বলে, আল্লাহ, তাহলে তো আমি তো এখনই রাজি, কেননা আমার তো সবসময় ইচ্ছা করে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ, আপনি আমার জান কবজ করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন আজরাইলকে অর্ডার করলো, দেখেন
পয়গম্বর সুলাইমান এমন একটা নবী ছিল যার কথা বাতাসেও শুনতো, সুবহানাল্লাহ, বাতাসেও তার কথা শুনতো। একদিন পয়গম্বর সুলাইমান এরকম বসে আছে, হঠাৎ করে এক লোক আসলো। আসার পর পয়গম্বর সুলাইমানের কাছে যখন হাজির হইল, কিছু একটা কথা বলবে, এমন তো অবস্থায় আজরাইল হাজির হয়ে গেল। আজরাইল হাজির হওয়ার পর ওই লোকটার জান কবজ করার জন্য আজরাইল হাজির। হঠাৎ করে পয়গম্বর সুলাইমান তাকেই দেখতে আসে, আজরাইলের চোখ দুইটা বড় বড়। এই অবস্থা ওই লোক যখন আজরাইলের চোখ দেখলো, তিনিও ভয় পাইল। তখন বলতে আসে, পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে এখান থেকে হিন্দুস্তানে পাঠাই দেন, আমাকে এখান থেকে হিন্দুস্তানে পাঠাই দেন। এমন তো অবস্থায় পয়গম্বর সুলাইমান তিনি বাতাসকে আদেশ করলো, ও বাতাস, এই লোকটাকে তুমি হিন্দুস্তানে পাঠাই দাও। এক মুহূর্তের মধ্যে ওই বাতাসে তাকে হিন্দুস্তানে পাঠাই দিল, সুবহানাল্লাহ। তখন পয়গম্বর সুলাইমান আজরাইলকে জিজ্ঞাসা করতেছে, ও ভাই আজরাইল, এরকমটা করলা কির জন্য? তুমি তার দিকে এরকম চোখে তাকাইলে কেন? সে তোমার দিকে এরকম চোখে তাকাইলো কেন? তখন বলতে আছে যে পয়গম্বর, তার কথা ছিল তার মৃত্যুটা হবে হিন্দুস্তানে, কিন্তু সে তো এখন এখানে। এখন আমি টেনশনের ভিতরে পড়ে গেলাম, কিভাবে ওখানে যাইবে, কিভাবে আমি মৃত্যুটা, কিভাবে আমি জান কবজ করব। কিন্তু দেখেন তিনি নিজেই কি ওখানে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। এই জন্য দেখবেন কিছু মানুষ বিদেশে থাকে, কিন্তু বিদেশ থেকে আসার পথে সে মৃত্যুবরণ করে, বাড়িতে আসছে মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলে, আমার বান্দার মৃত্যুবরণ হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, কিভাবে হবে, আমি আল্লাহ তাআলা তা নির্ধারিত করে রাখছি, সুবহানাল্লাহ। এখন দেখেন একটা মানুষ এখান থেকে ধরেন গাড়িতে যাবে, বরিশাল যাবে, কিন্তু আপনি বাধা দিচ্ছেন, সন্তান তুমি যাইও না, আজকে যাইও না, তুমি কালকে যাও। কিন্তু ওই গাড়িতে যাওয়ার কারণে ওই রাস্তায় তার অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। এখন আপনি বলতেছেন, আমি যাইতে বারণ করছিলাম, যদি আজকে না যাইতো তাহলে মৃত্যুটা হতো না। কিন্তু তার মৃত্যুটা আল্লাহ তাআলা ওই জায়গায় নির্ধারিত করে রাখছে, ওখানেই নির্ধারিত করে রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলে যে তোমার মৃত্যু কোথায় কখন হবে তুমি নিজেও জানতে পারবা না। আগামীকাল আমার এক চাচা হয়, আপনারা চিনবেন, বকুলি মেম্বারের বাবা, যতটুকু শুনছি 120-এর উপরে বয়স পাইছে। আগামীকাল তিনি মারা গেছে। দেখেন সে এত বয়স পাওয়ার পরও সে কিন্তু মারা গেছে। আবার ছোট একটা শিশু আমি ফেসবুকে দেখলাম, মাত্র ভূমিষ্ঠ হলো, মাত্র 1 ঘন্টা ছিল, তারপর তার মৃত্যুটা বরণ হয়ে গেছে। দেখেন কখন কার মৃত্যুটা হয়ে যায় কেউ জানে না। তাহলে পয়গম্বর সুলাইমান আল্লাহর কাছে বলে, আল্লাহ তাহলে আমার মৃত্যুটা তুমি এখনই দিয়ে দাও, আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি প্রস্তুত আছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতে আছে, আজরাইল, আমার পয়গম্বরকে আমার কাছে নিয়ে আসো। হঠাৎ করে আজরাইল যখন জান কবজ করলো, ওই পয়গম্বর সুলাইমান লাঠিটা ভর দিয়ে এরকম ভাবে দাঁড়ায় রইল। জিন্নাতরা তাকাইয়ে দেখতে আছে আর বলতেছে, নবী এত এরকম ভাবে তাকাই রয়েছে কির জন্য? তার কি খাওয়া দাওয়া লাগবে না? এরকম ভাবে জিনরা এরকম গবেষণা করতে আছে। আর হঠাৎ করে জিনরা বলতে আছে, মনে হয় আকাশ থেকে, আসমান থেকে অর্ডার আসছে তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য। এখন তাড়াতাড়ি কাজ শেষ করে নাইলে আজকে আমাদের খবর আছে। তো তারা তাড়াতাড়ি কাজ শুরু করলো, তাড়াতাড়ি হাতে হাতে কাজ শুরু করলো। এরকম কাজ করতে করতে হঠাৎ করে বাইতুল মুকাদ্দাস যখন পুরোপুরি নির্মাণ হয়ে গেল, পয়গম্বর সুলাইমান হঠাৎ করে মাটিতে ঠাস করে পড়ে গেল। জিন্নাতরা তাকাইয়া দেখে পয়গম্বর সুলাইমান মাটিতে পড়ে গেল। হাই হাই করে যখন কান্না করতে করতে যখন আসলো, পয়গম্বর সুলাইমানের গায়ে যখন হাত দিল, হঠাৎ করে বলতেছে, পয়গম্বর সুলাইমান এখন মরে নাই, পয়গম্বর সুলাইমান আরো অনেক আগে মরছে। এখন কবে মরেছে জানার জন্য এখন হাতে একটা লাঠি ছিল, তাকাইয়া দেখে লাঠিটা ওই পোকায় খাইতে খাইতে লাঠিটা পুরো শেষ করে পারলো। এই অবস্থায় পয়গম্বর সুলাইমানের লাঠির দিকে তাকাইয়া এক জিন, ওই জিন জাতিরা তখন চিন্তা করলো কতদিন আগে মরলো, একটু দেখতে হবে। আবার ওরকম একটা সুন্দর একটা লাঠি, ভালো একটা মজবুত লাঠি নিয়ে আসলো, এরকম ভাবে পোকার সামনে দিল, পোকায় খাইতে আছে। এরকম গণনা করতে করতে দেখতে আছে পয়গম্বর সুলাইমান 1 বছর আগে মৃত্যুবরণ করছে। সুবহানাল্লাহ, 1 বছর আগে মৃত্যুবরণ করছে। কিন্তু আল্লাহ তাআলা ওই জিন্নাতরা জানি কাজ সুন্দর মতো করে, যারা তারা জানি কাজের ভিতর গাফিলতি না করে, এই জন্য পয়গম্বর সুলাইমান কিরকম ভাবে লাঠি ভর দিয়ে ওই অবস্থায় রাখছে, এক নজরে তাকাই রইছে। তা আল্লাহ তাআলা এই জন্য বলে যে দুনিয়ার মুসলমান, তুমি এই জন্য এমন ভাবে তুমি চলিও না যার কারণে তোমার জীবনটা জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যে কিয়ামতের দিনে এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, ওয়াহুম ফিহা কাদিহুন, আল্লাহ তাআলা বলে ওয়াহুম ফিহা কাদিহুন, তোমার এমন অবস্থা হয়ে যাবে, ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিন এমন শাস্তি শুরু হয়ে যাবে যে মানুষগুলো যেরকম দুনিয়ার ভিতর যখন মাছ ভাজতে যায়, ওই মাছটা যেরকম উল্টায় আর চাপ দেয়, এই পাশে চাপ দেয় আবার উল্টাইয়া ওই পাশে চাপ দেয়, আল্লাহ তাআলা বলে কাল কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর আযাবও ঠিক এমন ভাবে হয়ে যাবে। আল্লাহু আকবার, কতটা শাস্তিদায়ক হবে দেখেন। কিন্তু আমরা এত কিছু জানার পরও আমরা নামাজের ধারে কাছে যাই না, আল্লাহর ইবাদত করি না। তাকাই দেখেন আজকে ফিলিস্তিনে কি নির্যাতন চলতে আছে, কত মানুষগুলো হত্যা হইতে আছে। এমন তো অবস্থায় তিনটা কুলাঙ্গার সুন্নির আলেম, তিনটা কুলাঙ্গার, সেগুলো ফিলিস্তিনে গেছে, তাও গেছে ইসরায়েলের ভিসা নিয়ে ফিলিস্তিনে গেছে। এরা আবার মুসলমান, নামদারি মুসলমান আলেম, আবার ইসরায়েলের ভিসা নিয়ে ফিলিস্তিনে যাইয়ে বলতে আছে ইসরায়েলে এরকম হামলা হইতে আছে না, এই জায়গাটা অনেক নিরাপদ আছে, আপনারা চিন্তিত হবেন না। কত বড় খারাপ দেখেন, মানুষের মনে ভিতরে ঈদেতে আছে না, এখানে হামলা হইতে আছে না, আমরা এখানে এই গ্রামটা সুন্দর আছে, এখানে কোনো সমস্যা নাই, আপনারা নিশ্চিন্তে থাকেন। এখন মানুষগুলোর ভিতরে এরকম ভাবে ফিতনা ছড়ায় যে মানুষগুলো জানি ওই ইসরায়েল যে আপনার ফিলিস্তিন হামলা করতে আছে, সেই জন্য জানি মানুষের মনের ভিতর কষ্ট বেশি না আসে। কতটা খারাপ দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসের ভিতর, সর্বপ্রথম ফিলিস্তিনের উপর মুসলমানদের উপর আঘাত হবে, ওই থেকেই মুসলমানরা এক হয়ে যাবে। এখন মুসলমানরা কিন্তু এক হইতে আছে, অটোমেটিকলি এক হইতে আছে। এমন তো অবস্থায় যুদ্ধ হয়ে যাবে। ওই যুদ্ধ হওয়ার পর তার 9 বছর পর ইমাম মাহাদির আগমন হয়ে যাবে। এখন চিন্তা করেন, আমরা অতি নিকটে চলে গেছি, অতি নিকটে আসছি। চিন্তা করেন কিয়ামতের দিবসটা কতটা ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ রাসূল আমি শোনেন এই জায়গায় মাইকের সাউন্ড আমি শোনেন, মাইক তো চালু আছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইমাম মাহাদির যখন আগমন হয়ে যাবে তখন থেকে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম আমার আগমন হয়ে যাবে। একবার চিন্তা করেন কিয়ামতের দিবসটা কেমন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, এই পৃথিবীটা তামার মতো, পৃথিবীটা শক্ত, পৃথিবীটা ঠাস ঠাস করে ফেটে যাবে। আর ওই পৃথিবীর জমিনে যত মানুষগুলো আছে যারা মৃত্যুবরণ করছে, পৃথিবী থেকে ওই মাটি থেকে ফেটে সকলগুলোকে বাহির করে যাবে। বাহির করে দেওয়ার পর বলবে আমার বুকে তোদের কোনো স্থান নেই, তাড়াতাড়ি বাহির হয়ে যা। মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, হায় হায় করে দৌড়াইতে থাকবে। এক পাশে জাহান্নামের আগুনের তাপ, আর এক পাশে রৌদ্রের তাপ। মানুষগুলো শুধু চিন্তার ভিতর থেকে যাবে, আহারে আমার কি অবস্থা হয়ে যাবে, আহারে আমার কি অবস্থা হয়ে যাবে, আমি কোথায় চলে যাব, ইয়া নাফসি বলে কান্নাকাটি শুরু করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেন, ও দুনিয়ার মুসলমান, মসজিদের সাথে এমন ভাবে সম্পর্ক রাখো, কাল কিয়ামতের ময়দানে যখন জমিনটা যখন ভাঙচুর হয়ে যাবে, গাছপালাগুলো যখন নষ্ট হয়ে যাবে, আল্লাহ যখন বলবে কুন ফায়াকুন, ওই হুকুমে সকল গাছপালাগুলো জমিনের ভিতর বিছিয়ে যাবে। গাছপালার কোনো চিহ্ন থাকবে না, কোনো জীবজন্তুর কোনো চিহ্ন থাকবে না। মানুষগুলো দাঁড়ায় যাইবে, হঠাৎ করে ওই মসজিদটা ধ্বংস হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি নামাজের সাথে এমন ভাবে সম্পর্ক রাখো, তুমি আল্লাহর ঘরের সাথে তুমি এমন ভাবে সম্পর্ক রাখো, ওই ঘর তোমার ধ্বংস হবে না। আল্লাহর কাছে দরখাস্ত করবে, ও দয়ার মালিক, আমার ঘরের ভিতরে যারা আসছে, আমার বুকের ভিতরে এসে যারা নামাজ আদায় করছে, ও মালিক, তাদের যতক্ষণ পর্যন্ত তুমি ওই কঠিন মুহূর্ত থেকে হেফাজতে না নেবা, ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। সুবহানাল্লাহ। এই জন্য ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে। আমরা এমন তো অবস্থায় চলে গিয়েছি যে মানুষগুলো আজকে মসজিদে আসে না। আমি ঈদের সময় দেখলাম, ঈদের সময় অনেকে নামাজ পড়তে আসে না, এই খবর আমি পাইছি। ঈদের সময় অনেকে নামাজ পড়তে আসে না মসজিদে। এখন কত বড় খারাপ মানুষ দেখেন। আমরা ওয়াদা করতে গেলে হাত বাড়াই দেয়, হ্যাঁ হুজুর নামাজ পড়ব, এই এখনো তো অনেকেই আসে না। আমার নিজের চোখে তো দেখতে আসে কোথায়, কখন আসে, যখন নামাজে দাঁড়াই যাইবে অমন অবস্থায় দৌড়াইতে চলে আসে।
কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আজান যখন হয়ে যায়, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যখন ছিল, আল্লাহ তাআলা বলছে, রাসূল আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত যে সালাত দিছি, আপনার উম্মতকে আমি সজাগ করে দেব, তাদেরকে আমি আল্লাহ তাআলা এই নামাজের জন্য ডাক দেব। সুবহানাল্লাহ। আর কিভাবে ডাক দেব? আল্লাহ তাআলা বলে, নবী উম্মতে মুহাম্মাদের মুয়াজ্জিন থাকবে, মুয়াজ্জিন তার আজান দিবে, মুখের ধ্বনি, ওই যে ধ্বনিটা ওটা তার মুখের না, আমি আল্লাহ তাআলা তার মুখ দিয়া আমি আল্লাহ তাআলা নিজে তাদেরকে ডাকতে আসি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা যখন ডাক দিব তখন সকলের জন্য সকল কাজ বাস হারাম হয়ে যাবে, তার জন্য ফরজ হয়ে যাবে সালাতের জন্য। এই জন্য ভাই আমরা সালাতের জন্য, নামাজের জন্য আমরা অগ্রসর হই, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, কেননা আমাদের সামনের ভবিষ্যৎটা বড় ভয়ঙ্কর, আমরা নিজের চোখে দেখতে আছি যে আমাদের কিয়ামত অতি নিকটে। এই জন্য ভাই 5 ওয়াক্ত সালাতের জন্য সকলেই প্রস্তুতি নেন, নামাজের জন্য প্রস্তুতি নেন। নামাজ যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আপনি সকল গুনাহ থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবে। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলা হয়েছে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত পড়ে নেন।